বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অংশীদার হয়েছে ইউসিবি ব্যাংক। দেশের ফুটবলকে সাফল্য ও জনপ্রিয়তার ধারে ফিরিয়ে আনার অঙ্গীকার নিয়ে আজ এই হয়ে গেল। ফুটবল নিয়ে অনেক কথা হলো। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি তার যে প্রত্যেকটি দায়িত্ব করলো, অন্তত আগামী 5 বছরে সবভাবে ফুটবলের পাশে থাকার জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিকে আপনারা পাবেন। কিন্তু ফুটবলে আমরা তো পাশে থাকবো, কিন্তু ফুটবল কিভাবে এগিয়ে যাবে আমরা আস্থা রাখি, আমরা বিশ্বাস রাখি ফুটবল এবার প্রাণ পাবে, গতি পাবে। কেননা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে নেতৃত্ব এসছে, সেই নেতৃত্বে যে গতিশীলতা আমরা দেখছি, আমরা বিশ্বাস করি ফুটবল আগামী দিনে শীর্ষস্থানীয় একটি ঈর্ষণীয় জায়গায় পৌঁছে যাবে। এবং এই নেতৃত্বকে সামনে থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত প্রেসিডেন্ট যারা তাবি দেওয়ার, স্যার আমি আপনাকে অনুরোধ করবো আপনার বক্তব্য। উপস্থিত মঞ্চে গুরুত্বপূর্ণ ব্যক্তিজন, বিশেষ করে ইউসিবিএল পিএলসি চেয়ারম্যান শহীদ রবি এবং ইউসিবিএল পিএলসি সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ রশিদ সাহেব, উপস্থিত সামনে মঞ্চে যারা বসে আছেন আমাদের ইউসিবিএল এর সিনিয়র ম্যানেজমেন্ট কর্মকর্তারা এবং বাংলাদেশ ফেডারেশনের এক্সকো মেম্বাররা এবং বাংলাদেশ ফেডারেশনের ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটির কর্মকর্তারা এবং বিশেষ করে আমাদের পরিবারের একটা বড় অংশ যারা হলেন সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। এরকম গুরুত্বপূর্ণ দুজন মহান ব্যক্তির পরে বলতে দেওয়াটা একটু কষ্টকর, ওদের কথার সাথে আমার একটু এখন মানে উচ্চ জায়গায় তাল মিলে কথা বলতে হবে, তবে আমি চেষ্টা করবো আপনাদের আকর্ষণের উচ্চ দেওয়ার জন্য। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কিন্তু আজকে ফুটবল নিয়ে ওনারা ভাবছেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে কিন্তু অতীতে যেদিন থেকে ব্যাংকটা জন্ম নিয়েছে সেদিন থেকে কিন্তু ব্যাংকিংয়ের পাশাপাশি ব্যাংকিংয়ের যে একটা সিএসআর, ওনারা কিন্তু সিএসআর এর ব্যাপারে অত্যন্ত সোচ্চার ছিল। বাংলাদেশের ক্রীড়া এবং সংস্কৃতিতে অনেক অবদান তারা রেখেছিলেন। আজকে যেটা আমরা দেখছি সেটা হলো এই বিগত ক্রীড়া এবং সাথে অবদানের একটা ফলাফল আমরা দেখতে পাচ্ছি। এরকম সংস্কৃতিটা এই ব্যাংকেরই লেট হুমায়ুন জহির সাহেব শুরু করেছিলেন, উনি যখন চেয়ারম্যান ছিলেন। আমি আজকে খুবই প্রাউডভাবে শেয়ার করতে চাচ্ছি যে ওনারই উত্তর অধিকারী আমাদের বর্তমান চেয়ারম্যান শরীফ জহির এখন এই হাল এবং দায়িত্ব নিয়েছে। এই সময় আমি দুজন চেয়ারম্যান এবং এমডি মহোদয়কে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে অর্থনৈতিক এই কারোর সময় ব্যাংকে ওনারা এত সুন্দরভাবে পরিচালনা করছেন। অ্যান্ড তারই একটা রেজাল্ট হিসাবে আমরা ফুটবলের কিছু উন্নয়নমূলক আমরা কাজ সাথে করতে পারছি। আমরা আন্ডার 15টা শুরু করেছি ইউসিবিএল এর সাথে। এখন আমরা আন্তর্জাতিক মহলে যেন বাংলাদেশের খেলাটাকে খালি দেশে না, দেশের বাইরেও পপুলার করা যায়, আমাদের প্লেয়ারদেরকে খালি দেশের লিগে না, দেশের বাইরের লিগেও আগামীতে প্লেস করা যায়, এবং আমাদের কিছু এক্সপার্ট বাংলাদেশিদেরকে ন্যাশনাল টিমে খেলানো যায়। বিশেষ করে হামজা দেওয়ান চৌধুরীর মতো কীর্তিমান প্লেয়ারদেরকেও আমরা ইউসিবিএল কারণে আজকে আনতে পারছি বাংলাদেশ মাটিতে, বাংলা জার্সিতে খেলার জন্য। আমাদের বর্তমান চেয়ারম্যান উনি অতীতে যেরকম বিজিএমইতে নেতৃত্ব দিয়েছিলেন, আমরা দেখছি বিজিএমই তখন হাইটে ছিলেন বিজিএমই, পাশাপাশি উনি আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, সেখানেও আমরা অনেক রদবদল দেখতে পাচ্ছি। একই সাথে বিশেষ করি ইউসিবিকে উনি অনেক হাইটে নিয়ে যাবে, অ্যান্ড বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে উনি নিজের গতিতেও হাইটে নিয়ে যাবে। এটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। যে কথাগুলো ব্যাংকের মাধ্যমে আপনারা শুনেছেন সত্যি কথা, ইউসিবিএল কিন্তু আমাদেরকে মানে ক্যান্ডিডেট বলে দিয়েছে যে ওনারা চাচ্ছে যে বাংলাদেশের র্যাঙ্কিং বাড়াইতে হবে, ওনারা দেখতে চাচ্ছে যে বাংলাদেশে আরও বেশি কম্পিটিটিভ নেচার স্পোর্টস তৈরি করতে হবে, আরও ইয়াং প্লেয়ারদেরকে খালি ন্যাশনাল টিমে আনবো না, যুব সমাজটাকে যেন অসামাজিক কাজ থেকে দূর করা যায়, যুব সমাজটাকে নিয়ে ক্রীড়ার মাঝখানে যেন আমরা একটা ভালো সমাজ গড়ে তুলতে পারি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হলো বর্তমান ইউসিবি বোর্ডের ম্যান্ডেট অ্যান্ড আমাদের প্রতি একটা চ্যালেঞ্জ। বাট আমরা আশা করি যৌথভাবে আমরা এই অবজেক্টিভটাকে আমরা মিট করতে পারবো। ইউসিবি ম্যানেজমেন্টকে আমি জানিয়ে যাচ্ছি যে আমরা যেখানে যাই আমাদের পরিবারটা অনেক বড়, আমাদের পরিবার একটা বড় অংশ হলো আমাদের জার্নালিস্ট ভাই বোনেরা। আপনারা হয়তো অতীতে দেখেছেন পলিটিক্যাল বা ইকোনমিক সেকশনের মিডিয়াদেরকে, আজকে থেকে আপনারা কিন্তু প্রায় দেখবেন স্পোর্টস সেকশনের মিডিয়াদের। যদি হলটা বড় করতে হয় করে নিয়ে, কারণ অনেক সাংবাদিক আসা যাওয়া করবে, আই হোপ তাদেরকে আপনারা ইকুয়াল অ্যাক্সেস দিবেন, যেটা আমরা দেখছি। আমাদের ভিশনটা কি? আমাদের ভিশনটা হলো ইউসিবিএল এর পার্টনারশিপ নিয়ে। আপনি লক্ষ্য করে দেখেন আমাদের কিন্তু ওয়ার্ড ইজ পার্টনারশিপ, ইটস নট স্পন্সরশিপ। পার্টনারশিপ মিনিং ইউসিবিএল এর দায়িত্ব আছে
আমাদের যোগ দিতেও পারছে তাদের প্রতি। আবার সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা একসাথে সিদ্ধান্ত নেব যে আগামীতে বাংলাদেশের ফুটবল বিশেষ করে জাতীয় দলটা কোন পথে যাবে। আমরা মূল অনুষ্ঠান শুরু করব, তার আগে সম্মানিত প্রেসিডেন্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন জনাব তাবিদ আওয়াল, সম্মানিত চেয়ারম্যান ইউসিবি জনাব ফিলিপ জাহিদ এবং সম্মানিত ম্যানেজিং রেফারেন্স সিও ইউসিবি জনাব মোহাম্মদ মাহমুদুর রশিদ স্যার সবিনয় আহ্বান জানাচ্ছি মূল মঞ্চে আসার জন্য। ধন্যবাদ। একদম শুরুতে আমরা মেমোরেন্ডাম সাইন করব, তারপরে স্যারদের কথা ফুটবলকে নিয়ে তারা কি ভাবছেন, কি স্ট্র্যাটেজিতে এগোবেন, নিশ্চয়ই এগুলো একটু কথা জানতে চাইবো। আমি সবাইকে আহ্বান করছি প্রথমে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনাব মোহাম্মদ মাহমুদুর রশিদ স্যার। স্যার ধন্যবাদ সাইফুল। সম্মানিত সুধীবৃন্দ, ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান মহোদয়, বাফুফের প্রেসিডেন্ট, সবাইকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। একটু আগে সাইফুল যে কথাটি বললো, আমিও সেটার প্রতিধ্বনি করতে চাই যে আমরা ছোটবেলা থেকে ফুটবল নিয়েই বেড়ে উঠেছি। সেই কাগজের দলা পাকানো ইয়ের সঙ্গে রশি বেঁধে শুরুর ফুটবল থেকে শুরু করে আস্তে আস্তে যখন বড় হওয়া শুরু করলাম, ব্লাডারের মুখের অংশটা বাইরে থাকতো, সেই ফুটবল থেকে শুরু করে আলটিমেটলি আরও উন্নত মানের ফুটবল, স্কুল পালিয়ে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা, সেরকম অনেক কিছুর সঙ্গে আমাদের স্মৃতি জড়িয়ে আছে। কিন্তু যে ঘটনাটি ঘটেছে তারপরে যে আস্তে আস্তে ফুটবলের জৌলুসটা হারিয়ে গেছে। একসময় স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করতাম, যেটা বলেছি স্কুল পালিয়েও খেলা দেখতাম। সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত বা মাঝখানে কিছুদিনে এমন একটা সময় আসলো যখন ঠিক ফুটবলের সেই আকর্ষণটি আর সত্যি কথা বলতে ছিল না। তো আমার মনে হয় যে আবার নতুন করে আমরা সেই জৌলুসটাকে ফিরিয়ে আনতে চাই। আমরা চাই ফুটবল, যেটা দেশের আপামর জনসাধারণ যে খেলাটা ছোটবেলা থেকে খেলে আসছে, সেই খেলাটা যেন আবার তার সুপ্রসুধী, ফুটবল নিয়ে অনেক কথা হলো। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি তার যে প্রত্যেকটি ব্যক্ত করলো, অন্তত আগামী 5 বছরে সবভাবে ফুটবলের পাশে থাকার জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিকে আপনারা পাবেন। কিন্তু ফুটবলে আমরা তো পাশে থাকবো, কিন্তু ফুটবল কিভাবে এগিয়ে যাবে? আমরা আস্থা রাখি, আমরা বিশ্বাস রাখি ফুটবল এবার প্রাণ পাবে, গতি পাবে। কেননা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে নেতৃত্ব এসছে, সেই নেতৃত্বে যে গতিশীলতা আমরা দেখছি, আমরা বিশ্বাস করি ফুটবল আগামী দিনে শীর্ষস্থানীয় একটি ঈর্ষণীয় জায়গায় পৌঁছে যাবে। এবং এই নেতৃত্বকে সামনে থেকে যিনি নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত প্রেসিডেন্ট জনাব তাবিদ আওয়াল স্যার, আমি আপনাকে অনুরোধ করবো আপনার বক্তব্য। উপস্থিত মঞ্চে গুরুত্বপূর্ণ ব্যক্তিজন, বিশেষ করে ইউসিবিআর পিএলসি চেয়ারম্যান ইউসিবিআর পিএলসি সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মাহমুদুর রশিদ সাহেব, উপস্থিত সামনে মঞ্চে যারা বসে আছেন আমাদের ইউসিবিআর এর সিনিয়র ম্যানেজমেন্ট কর্মকর্তারা এবং বাংলাদেশ ফেডারেশনের এক্সকো মেম্বাররা এবং বাংলাদেশ ফেডারেশনের ন্যাশনাল ম্যানেজমেন্ট কমিটির কর্মকর্তারা এবং বিশেষ করে আমাদের পরিবারের একটা বড় অংশ যারা হলেন সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। এরকম গুরুত্বপূর্ণ দুজন মহান ব্যক্তি পরে বলতে দেওয়াটা একটু কষ্টকর, এবং ওদের কথার সাথে আমার একটু এখন উচ্চ জায়গায় তাল মিলিয়ে কথা বলতে হবে। তবে আমি চেষ্টা করবো আপনাদের আকর্ষণের উচ্চ দেওয়ার জন্য। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কিন্তু আজকে ফুটবল নিয়ে ওনারা ভাবছেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে কিন্তু অতীতে যেদিন থেকে ব্যাংকটা জন্ম নিয়েছে সেদিন থেকে কিন্তু ব্যাংকিংয়ের পাশাপাশি ব্যাংকিংয়ের যে একটা সিএসআর, ওনারা কিন্তু সিএসআর এর ব্যাপারে অত্যন্ত সোচ্চার ছিল। বাংলাদেশের ক্রীড়া এবং সংস্কৃতিতে অনেক অবদান তারা রেখেছিলেন। আজকে যেটা আমরা দেখছি সেটা হলো এই বিগত ক্রীড়া এবং সাথে অবদানের একটা ফলাফল আমরা দেখতে পাচ্ছি।
এরকম সংস্কৃতিটা এই ব্যাংকেরই লেট হুমায়ুন জহির সাহেব শুরু করেছিলেন উনি যখন চেয়ারম্যান ছিলেন। অ্যান্ড আমি আজকে খুবই প্রাউডভাবে শেয়ার করতে চাচ্ছি ওনারই উত্তরাধিকারী আমাদের বর্তমান চেয়ারম্যান শরীফ জহির এখন এই হাল এবং দায়িত্ব নিয়েছে। এই সময় আমি দুজন চেয়ারম্যান এবং এমডি মহোদয়কে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে অর্থনৈতিক এই কারোর সময় ব্যাংকটাকে ওনারা এত সুন্দরভাবে পরিচালনা করছেন। অ্যান্ড তারই একটা রেজাল্ট হিসাবে আমরা ফুটবলের কিছু উন্নয়নমূলক আমরা কাজ সাথে করতে পারছি। আমরা আন্ডার 15টা শুরু করেছি সুসিপিএলের সাথে। এখন আমরা আন্তর্জাতিক মহলে যেন বাংলাদেশের খেলাটাকে খালি দেশে না দেশের বাইরেও পপুলার করা যায়, আমাদের প্লেয়ারদেরকে খালি দেশের লিগে না দেশের বাইরের লিগেও আগামীতে প্লেস করা যায়, এবং আমাদের কিছু এক্সপার্ট বাংলাদেশিদেরকে ন্যাশনাল টিমে খেলানো যায়, বিশেষ করে হামজা দেওয়ান চৌধুরীর মতো কৃত্রিম প্লেয়ারদেরকেও আমরা ইউসিপিএলের কারণে আজকে আনতে পারছি বাংলাদেশ মাটিতে বাংলাদেশ থেকে খেলার জন্য। আমাদের বর্তমান চেয়ারম্যান উনি অতীতে যেরকম বিজিএমইতে নেতৃত্ব দিয়েছিলেন, আমরা দেখছি বিজিএমই তখন হাইটে ছিলেন বিজিএমই, পাশাপাশি উনি আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, সেখানেও আমরা অনেক রদবদল দেখতে পাচ্ছি। একই সাথে বিশেষ করি ইউসিপিকে উনি অনেক হাইটে নিয়ে যাবে, অ্যান্ড বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে উনি নিজের গতিতেও হাইটে নিয়ে যাবে। এটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। যে কথাগুলো ব্যাংকের মাধ্যমে আপনারা শুনেছেন সত্যি কথা, ইউসিপিএল কিন্তু আমাদেরকে মানে ক্যান্ডিডেট বলে দিয়েছে যে ওনারা চাচ্ছে যে বাংলাদেশের র্যাঙ্কিং বাড়াইতে হবে, ওনারা দেখতে চাচ্ছে যে বাংলাদেশে আরও বেশি কম্পিটিটিভ নেচার স্পোর্টস তৈরি করতে হবে, আরও ইয়াং প্লেয়ারদেরকে খালি ন্যাশনাল টিমে আনবো না, যুব সমাজটাকে যেন অসামাজিক কাজ থেকে দূর করা যায়, যুব সমাজটাকে নিয়ে ক্রীড়ার মাঝখানে যেন আমরা একটা ভালো সমাজ গড়ে তুলতে পারি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হলো বর্তমান ইউসিবি বোর্ডের ম্যান্ডেট অ্যান্ড আমাদের প্রতি একটা চ্যালেঞ্জ। বাট আমরা আশা করি যৌথভাবে আমরা এই অবজেক্টিভটাকে আমরা মিট করতে পারবো। ইউসিবি ম্যানেজমেন্টকে আমি জানিয়ে যাচ্ছি যে আমরা যেখানে যাই আমাদের পরিবারটা অনেক বড়, আমাদের পরিবার একটা বড় অংশ হলো আমাদের জার্নালিস্ট ভাই বোনেরা। আপনারা হয়তো অতীতে দেখেছেন পলিটিক্যাল বা ইকোনমিক সেকশনের মিডিয়াদেরকে, আজকে থেকে আপনারা কিন্তু প্রায় দেখবেন স্পোর্টস সেকশনের মিডিয়াদের। যদি হলটা বড় করতে হয় করে নিয়ে, কারণ অনেক সাংবাদিক আসা যাওয়া করবে, আই হোপ তাদেরকে আপনারা ইকুয়াল অ্যাক্সেস দিবেন, যেটা আমরা দেখছি। আমাদের ভিশনটা কি? আমাদের ভিশনটা হলো ইউসিপিএল এর পার্টনারশিপ নিয়ে। আপনি লক্ষ্য করে দেখেন আমাদের কিন্তু ওয়ার্ড ইজ পার্টনারশিপ, ইটস নট স্পন্সরশিপ। পার্টনারশিপ মিনিং ইউসিপিএল এর দায়িত্ব আছে, আমাদের যোগ দিতেও আছে তাদের প্রতি, আবার সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা একসাথে সিদ্ধান্ত নেব যে আগামীতে বাংলাদেশের ফুটবল বিশেষ করে জাতীয় দলটা কোন পথে যাবে।